আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনা করব যে জিন জাতি এরা বিবাহ শাদী করে কিনা, বংশ বিস্তার করে কিনা, অর্থাৎ আমাদের মতো এদের সংসার আছে কিনা, এদের বিবাহ শাদী, পরিবার, তারপরে বংশ বিস্তার ইত্যাদি এগুলো ঘটে কিনা এই সম্পর্কে চলুন কোরআন ও হাদিস থেকে জেনে আসি। দেখুন সম্মানিত হাজিরিন, قال الله تعالى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু। তোমরা কি জিনদেরকে এবং তার পরিবার পরিজনকে আমি ব্যতীত বন্ধুরূপে গ্রহণ করবে? ওয়া হুম লাকুম আদু, অথচ তারা তোমাদের শত্রু। সূরা কাহাফ আয়াত নম্বর 50। দেখুন এই আয়াতের ব্যাখ্যায় মনীষীগণ কি বলেছেন। ক্বালা শাবি রহিমাহুল্লাহ, তিনি বলেন সাআলানি রজুলুন, আমাকে একজন লোক জিজ্ঞেস করলো যে হাল্লি ইবলিসা ঝাউতাতুন, হুজুর ইবলিসের কি বউ আছে কিনা, স্ত্রী আছে কিনা? ফাকুলতু ইন্না যালিকা আরসুন লাম আশহাদহু, ইবলিসের বউ আছে কিনা বলতেছে উনি, আমার তো মনে হয় না যে তার বউ আছে। এই কথা তিনি বললেন। সুম্মা যাকারতু কাওলাহু তাআলা, অতঃপর তিনি বলতেছেন এই কথা আমি লোকটিকে বললাম যে ইবলিসের বউ আছে, এটা আমার মনে হয় না, অর্থাৎ ইবলিসের বউ নাই। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে আয়াত সূরা কাহাফের 50 নম্বর আয়াত, এটি স্মরণে এসে গেল যে সেখানে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তোমরা কি জিনকে এবং তার পরিবার পরিজনকে আমি ছাড়া বন্ধুরূপে গ্রহণ করছো। তখন আমার মনে হলো যে আন্নাহু লা তাকুনু যুররিয়াতুন ইল্লা মিন যাওজাতিন, যে স্ত্রী ছাড়া কিভাবে যুররিয়া অর্থাৎ পরিবার পরিজন হবে, ছেলে সন্তান হবে। ফাকুলতু নাম, তখন আমি ওই লোকটিকে বললাম হ্যাঁ, আমাদের মতো জিনেরও স্ত্রী আছে, তার বংশ বিস্তার ঘটে থাকে। ওয়ানিল হাসানুল বসরি, হাসান বসরি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে যে আন্নাহু যাকারা হাদিহিল আয়াহ, তিনি এই আয়াতটি আলোচনা করলেন। আলোচনা করার পরে অকালা, তিনি বললেন যে হুম ইয়াতাওয়ালাদুনা কামা ইয়াতাওয়ালাদু বনু আদম, জিনেরা ঠিক বনি আদমের মতো, অর্থাৎ আমরা যেমন সন্তান জন্ম দিয়ে থাকি তারাও সন্তান জন্ম দিয়ে থাকে। অকালা ইবনে হাদার আল হাইতামি, ইবনে হাদার হাইতামি তিনি বলেন যে হাদা ইয়াদুল্লু আলা আন্নাহুম ইয়াতানাকাহুনা লিআজলি যুররিয়া, যে এই আয়াতটি এটি ইঙ্গিত করে যে তারাও তাদের পরিবার পরিজন বৃদ্ধির জন্য বিবাহ শাদী করে থাকে। অকাল আলুসি রাহিমাহুল্লাহ, তিনি বলেন আয-যাহিরু আন্নাল মুরাদ মিনাদ যুররিয়া আল আওলাদ, যে কথা তো স্পষ্টই যে পরিবার দ্বারা উদ্দেশ্য হলো সন্তান সন্তানাদি। ফাতাকুনুল আয়াতু দাল্লাতান আলা আন্না লাহু আওলাদান, সুতরাং এই আয়াতটি এদিকে ইঙ্গিত করছে যে নিশ্চয়ই জিন জাতির ছেলে সন্তান আছে। ওয়ান কাতাদা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আন্নাহু ইয়ানকিহু ওয়া ইয়ানসিলু কামা ইয়ানকিহু ওয়া ইয়ানসিলু বনু আদম, যে নিশ্চয়ই জিনেরা বিবাহ করে বংশ বিস্তার করে ঠিক যেমন বনি আদম বিবাহ করে বংশ বিস্তার করে। অকাল রাজি রাহিমাহুল্লাহ, তিনি কোরআনে কারীমের যে আয়াত আছে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, সূরা আর রহমানের একেবারে শেষের দিকে তিনি ওই আয়াত প্রসঙ্গে বলেন যে প্রসিদ্ধ কথা হলো জিনেরা সঙ্গম করে, এমনকি মানুষের সাথেও তাদের সঙ্গত হওয়া সম্ভব। এ নিয়ে বিস্তারিত অন্য ভিডিওতে আলোচনা করা যাবে। অকাল ইবনে হাদার হাইতামি এখানে আরো বলতেছেন হাদা ইয়াদুল্লু আলা আন্নাহু ইয়াতাআত্তা মিনহুমুত তামসু ওয়া হুয়াল জিমাউ ওয়াল ইফতিজাজ, যে এই সূরা আর রহমানের এই আয়াতটি প্রমাণ করে যে নিশ্চয়ই জিনেরা তেনারা সঙ্গম করে এবং বংশ বিস্তার করে, অর্থাৎ তাদের পরিবার পরিজন হয়ে থাকে, বিবাহ শাদী হয়ে থাকে। দেখুন অন্য একটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়াকালাল্লাহু তাআলা ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউদুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাসাদুহুম রাহাকা, সূরা জিনের 6 নম্বর আয়াতে, যে মানুষের মধ্যে কিছু কিছু লোক রয়েছে, অর্থাৎ পুরুষ মানুষ, যারা কিছু কিছু পুরুষ জিনের কাছ থেকে সাহায্য সহযোগিতা চেয়ে এই ব্ল্যাক ম্যাজিক করে থাকে ইত্যাদি। দেখেন ওয়ান আব্দুল আজিজ ইবনে সোহাইব এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন যে ক্বালা সামিআতু আনাসান ইয়াকুলু,
আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল খালা ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে প্রবেশ করতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটি তো একটি প্রসিদ্ধ হাদিস যে আমরা টয়লেটে যাওয়ার সময় যে দোয়াটি পড়ে থাকি, এটি সিয়াসিতার প্রায় কিতাবে এসেছে বিভিন্ন লফজে। দেখুন, এই খবুস আল খবাইসের ব্যাখ্যায় ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন আল খবুসু জামউ খবিস, খবুস শব্দটি খবিস শব্দের বহুবচন, অল খবাইস জামউ খবিসা, আর খবাইস শব্দটি খবিসা এর বহুবচন। এ ইউরিদু এর দ্বারা উদ্দেশ্য নিয়েছেন আল্লাহ রাসূল যুকরানা শায়াতিন ওয়া ইনাসাহুম, অর্থাৎ শয়তান যে সমস্ত পুরুষ জিন এবং শয়তান যে সমস্ত মেয়ে জিন আছে, এই কথার আলোকে ক্বালাল খচ্চাবি ওয়া ইবনে হিব্বান ওয়া গায়রুহুমা, ইমাম খচ্চাবি রাহিমাহুল্লাহ এবং ইবনে হিব্বান সহ আরো অন্যান্যরা বলেছেন যে ফাযালিকা ইয়াদুল্লু বিউজুহিন, এটা স্পষ্ট ইঙ্গিত করছে আলা আন্না ফিল জিন্নি যুকরানা ওয়া ইনাসা, যে নিশ্চয়ই জিন জাতির ভিতরে পুরুষও আছে মহিলাও আছে। ওহু ইয়াক্তাজিল জিমা ওয়াত তানাসুল, আর পুরুষ ও মহিলা একটা জাতির ভিতরে থাকা নিঃসন্দেহে এটা তাদের সঙ্গমের প্রতি, তাদের বিবাহের প্রতি, তাদের বংশ বিস্তারের প্রতি আহ্বান করেই থাকে, এটাই স্বাভাবিক। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের 3টি আয়াত এবং সেই 3টি আয়াত সংশ্লিষ্ট ব্যাখ্যায় ইসলামী মনীষীগণ যে সমস্ত ব্যাখ্যা দিলেন তা দ্বারা আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম যে আমাদের মতোই জিনদের বিবাহ শাদী হয়, তাদের ছেলে সন্তান হয়, তাদের সঙ্গম হয় ইত্যাদি, আর তারাও আমাদের মতো যুগ যুগান্তর কাল কালান্তরে তাদের বংশধরদেরকে রেখে যায়। বিভিন্ন তাফসিরের কিতাবে এদের সন্তানাদি জন্ম নেওয়া, প্রসব ইত্যাদি, বড় হওয়া সম্পর্কে বিস্তর আলোচনা, সে সম্পর্কে আলোচনা করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বলে এখানেই সংক্ষেপ করতে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু শুনলাম এতটুকু মনে রাখার তৌফিক দান করুক এবং এর ধারণার সারাংশ মাথায় রাখার তৌফিক দান করুক। আজকে এতটুকুই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।